বিষয়ে তোমাদের গুরুত্বপূর্ণ যে সাজেশনটি আছে সেটি এই ভিডিওতে তোমাদের আমি প্রশ্নগুলি দেখিয়ে দিব। এই প্রশ্নগুলি যদি পড়ো তাহলে তোমরা কিন্তু তোমাদের পরবর্তী পরীক্ষা যে ভূগোল পরীক্ষা রয়েছে সেখানে কিন্তু 100% কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো প্রথমে বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্টি ভূমিরূপ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখো। পর্যায়নের মাধ্যম কি কি? ভৌমজলে এবং কাষ্ঠ অঞ্চলের ভৌমজলের কাজ এবং কাষ্ঠ অঞ্চল থেকে গুরুত্বপূর্ণ 2 থেকে 3 নম্বর প্রশ্ন যেগুলি আছে সেগুলি দেখে নাও। ভৌমজলের উৎসগুলি কি কি? সম্পর্কিত অসম্পর্কিত তগুলি বর্ণনা করো। টিকা লেখো। গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি আছে সেগুলি দেখতে পাচ্ছ। খুবই কমন প্রশ্ন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি 4 বা 5 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ। তখন ভিডিওকে পজ করে বা শেষ করে নাও। ভৌমজলের নিয়ন্ত্রকগুলি কি কি? কাঠ ভূমিরূপের শর্তগুলি এবং কাঠ ভূমিরূপে গঠিত সঞ্চয় অথবা ক্ষয় কার্যে পরিশিষ্ট ভূমিরূপে গুলির বিবরণ দাও। সামুদ্রিক প্রক্রিয়া থেকে 2 থেকে 3 নম্বর মার্কের যেসব প্রশ্নগুলো আসবে 2 ও 3 নম্বর সেখানে তোমরা কিন্তু অনস্ক্রিনের প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। খুবই কমন রয়েছে। স্বাভাবিক ক্ষয় চক্র থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এখানে 2 বা 3 নম্বরে এই প্রশ্নগুলি থেকে খুবই কমন রয়েছে। তোমরা কিন্তু এই প্রশ্নগুলি ভালো করে দেখে নাও। ডেভিসে বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্র সহ করে রাখো। এই প্রশ্নটা কিন্তু এবার পরীক্ষার জন্য আসবেই। জনিকম প্রকৃতির থেকে 2-3 নম্বর থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা কিন্তু আজকে দিতে পারছো। প্রত্যেকটি কমন আছে। মৃত্তিকা থেকে 2-3 নম্বরের মধ্যে মৃত্তিকা গঠন বর্ণনা করো। মৃত্তিকা গঠন এবং মৃত্তিকার সছিদ্রতা, মৃত্তিকার অম্লত্ব, ইভলিউশনের মধ্যে কি, এগুলি তোমাদের লিখতে হবে। প্রত্যেকটা কমন রয়েছে। মৃত্তিকার 4 প্রকারের গঠন বর্ণনা করো। এবার 4 বা 5 নম্বর যে প্রশ্নগুলো আসবে সেগুলি তোমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছ। প্রত্যেকটি কমন প্রশ্ন তোমাদের দেখছি। এই প্রশ্নগুলি তোমাকে তো অবশ্যই পরীক্ষা থেকে পড়ে যাবে এবং 2-3 নম্বর প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ। ইম্পর্টেন্ট বোর্ডের প্রশ্ন রয়েছে 4 বা 5 নম্বরের জন্য এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলি কিন্তু খুবই কমন রয়েছে। তোমরা কিন্তু আজকে এই প্রশ্নগুলি কিন্তু দেখতে পাচ্ছ। জীব বৈচিত্র্য থেকে তোমরা কিন্তু 2 নম্বরে যেসব প্রশ্নগুলি আসবে সেগুলি তোমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছ। জীব বৈচিত্র্য হটস্পট, ডাটা বুক, ইনসিটু এক্সিটু সংরক্ষণ, জীব বৈচিত্র্যের ধ্বংসগুলি আলোচনা করো। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু আজকে বিষয়গুলি দেখতে পাচ্ছ। প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় থেকে এই প্রশ্নগুলি খুবই কমন রয়েছে। প্রত্যেকটা কিন্তু কমন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ এবং জলবায়ু পরিবর্তন থেকে 2 নম্বরে এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট। বিষ্ণুস্নান, ওজন গহ্বর এবং আলোক প্রিয় উদ্ভিদ এবং ছায়া প্রভৃতি উদ্ভিদের মধ্যে পার্থক্য। ইম্পর্টেন্ট 4 বা 5 নম্বরের জন্য মৌসুমী এবং নিরক্ষীয় অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ এবং জলবায়ু বর্ণনা দেওয়া খুবই কমন রয়েছে। এবং আঞ্চলিক ভূগোল থেকে তোমাদের এই প্রশ্নগুলি তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে। এবং অর্থনৈতিক কার্যাবলী থেকে এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে সেগুলি তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ। এবং কৃষির থেকে গুরুত্বপূর্ণ টিকা দেখতে পাচ্ছ। আর্দ্র কৃষি, শস্য সমন্বয় ইত্যাদি খুবই ইম্পর্টেন্ট রয়েছে। আর্দ্র কৃষি ও শুষ্ক কৃষির মধ্যে পার্থক্য ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ভারত চীনের ধানের উপাদানের অনুকূলে পরিবেশ উন্নতি কারণ আলোচনা করো। দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতি কারণ, শ্রীলঙ্কার চা চাষের উন্নতি, মিশরে কার্পাস, বাংলাদেশে পাট শিল্পের উন্নতি, শ্রীলঙ্কার নারকেল উন্নত হয় কেন, এগুলি প্রত্যেকটা তোমাদের কিন্তু পড়ে যেতে হবে। শিল্পের থেকে তোমাদের কিন্তু শিল্প বিভিন্ন কোশ্চেন রয়েছে। শিল্প শ্রেণী বিভাগ করো ইত্যাদি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রত্যেকটা কিন্তু কমন রয়েছে। উদীয়মান শিল্প দুর্গাপুরের ভারতের রুল বলা হয় কারণ খুবই কমন রয়েছে। পশ্চিমাঞ্চলে কার্পাস ও বর্ণের শিল্পের কারণ লেখো। জনসংখ্যা জনবসতির মধ্যে এই প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ। মানব জমি অনুবাদ, জনসংখ্যা বিস্ফোরণ, জনসংখ্যা অভিক্ষেপ ইত্যাদি কিন্তু খুবই কমন রয়েছে প্রশ্নগুলি। তোমরা কিন্তু আজকের কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ। আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের থেকে তোমরা কিন্তু প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। হলদিয়া অঞ্চলের গড়ে কারণগুলি, বন্দরগুলি কারণ লেখো। পরিবহন বাণিজ্য থেকে তোমরা কিন্তু এই প্রশ্নগুলি খুবই দেখতে পাচ্ছ। রেলপথের সুবিধা অসুবিধা, জলপথের সুবিধা, টিকা লিখতে হবে। চতুর্ভুজ ইত্যাদি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছ। তো তোমরা এই গুরুত্বপূর্ণ যে জিওগ্রাফির প্রশ্নগুলি আছে ভূগোলের, এই প্রশ্নগুলি তোমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছ। 5 নম্বরের প্রশ্নগুলি এগুলি দেখে যাবে। এই প্রশ্নগুলি কিন্তু খুবই কমন রয়েছে। এই প্রশ্নগুলি পড়ে গেলে কিন্তু তোমাদের কিন্তু কমন কিন্তু চলে আসবে। প্রশ্নগুলি তোমরা আজকে ভালো করে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এই প্রশ্নগুলি কিন্তু খুবই কমন রয়েছে। এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষার আগে কিন্তু দেখে যাবে।
ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আমি তোমাদের কিন্তু অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। খুবই কমন রয়েছে প্রশ্নগুলি, এখান থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু চলে আসবে। প্রশ্নগুলি তোমরা একবার করে হলেও দেখে যাবে, ভিডিওকে পজ করে নাম্বার স্ক্রিনশট করে নিতে পারো। প্রত্যেকটা কমন প্রশ্ন কিন্তু আমি তোমাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এগুলো থেকে পরীক্ষায় কিন্তু হুবহু তোমরা কিন্তু কমন কিন্তু পেয়ে যাবে। প্রশ্নগুলি পড়ে গেলে কিন্তু তোমাদের খুব কমন প্রশ্ন কিন্তু এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা কিন্তু দেখে যাবে। কমন প্রশ্ন কিন্তু আমি তোমাদের বেছে দিয়ে দিয়েছি। তো এই প্রশ্নগুলি 5 নম্বরের পর 3 নম্বরের প্রশ্ন, এগুলো কিন্তু দেখে যাবে, খুবই কমন রয়েছে 3 নম্বরের জন্য এবং 2 নম্বরের জন্য। এই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষার আগে মিলে যাবে। খুবই কমন কিন্তু প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি। 1 নম্বরের জন্য কিন্তু এই প্রশ্নগুলি শর্ট প্রশ্নগুলি তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে। খুবই কমন শর্ট প্রশ্ন কিন্তু আমি বেছে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে দিয়ে দিয়েছি তোমাদের। তো চ্যাপ্টার ওয়াইজ এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষা দেওয়ার আগে কিন্তু অবশ্যই দেখে যাবে। জিওগ্রাফির জন্য খুবই কমন রয়েছে প্রশ্নগুলি। এবার 1 নম্বর প্রশ্নগুলি উত্তর সহকারে তোমাদের দেখিয়ে দিচ্ছি। অবরোহণ আরোহণের মধ্যে সম্বলিত ফল হলো তোমাদের পর্যায়ন এবং ভঙ্গির পর্বতে গঠিত হয় কিসের দ্বারা? গিরিজনী আরোহণের দ্বারা। এবং আন্তর্জাতিক প্রক্রিয়া উদাহরণ লেখো। গিরিজনী আরোহণ আন্তর্জাতিক প্রক্রিয়ার ফল অন্তর্গত হলো ভূবিপর্যয়। খুবই কমন রয়েছে। অবরোহণ বলতে সাধারণত বোঝায় নদীর রাসায়নিক আবহাওয়ার অধিক লক্ষ্য করা যায় নিরক্ষীয় জলবায়ু দ্বারা। খুবই কমন প্রশ্ন কিন্তু তোমাদের অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে। প্রশ্নমিত মাটির পিএইচ মান কত? 7। এবং কমন রয়েছে। মৃত্তিকার সৃষ্টি নিষ্ক্রিয় নিয়ন্ত্রক হলো ভূপ্রকৃতি। খুবই কমন রয়েছে এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষার আগে কিন্তু দেখে গেলে কিন্তু খুবই কমন কিন্তু তোমাদের পরীক্ষায় ভালো নম্বর নিয়ে তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 2024 ভূগোলে কিন্তু অবশ্যই ভালো নম্বর নিয়ে পাস করতে পারবে। তাই এই প্রশ্নগুলি উত্তর সহকারে তোমরা কিন্তু একবার করে পরীক্ষার আগে দেখে যাবে। এখান থেকে হুবহু কিন্তু কমন কিন্তু তোমরা পরীক্ষার আগে কিন্তু পেয়ে যাবে। তাই নিশ্চিন্তে থাকো এবং পরীক্ষায় আগে এই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই তোমরা কিন্তু দেখে যাবে। দেখে গেলে কিন্তু কমন কিন্তু পরীক্ষায় চলে আসবে। তার সাথে আজকে তোমাদের ভালো লাগছে, লাইক শেয়ার কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করো। ধন্যবাদ। দেখা